তো এত এখানে ঘোরার জিনিস যে আর ছবি তুলছি মানে কোনটা থেকে কোনটা তুলবো না তো আমরা কনফিউশনে যাচ্ছি কোথা থেকে কোথায় ঘুরবো। দেখো জাস্ট দুবাই মলটার ভেতরে যে অসাধারণ, আর কত টুরিস্ট এখানে। ওয়াও, সত্যি যদি না আসতাম মিস করতাম। আর এটা এখানে স্কেটিং শেখাচ্ছে লাইভ। কেমন মজা হচ্ছে, কিরকম বলো, অনুভূতিটা জানাও। অ্যামেজিং। তোমাদের কেমন লাগছে দুবাই মলে এসে? দুবাই মল, এখানে সবকিছু একটু কম দামে পাওয়া যায়, টুরিস্ট প্রচুর রয়েছে, আর এখানে ছবি তোলার ভিউ প্রচুর দোকান রয়েছে। আর আমি কোনটা থেকে কি নেবো তাই ভেবে পাচ্ছি না। আগে আগে ঘুরে নি, তারপরে সব ভিজিট করবো একে একে। তো এখন লিফট করে এখন যাচ্ছি ওপরে। আর বাহ, সুপার মার্কেট রয়েছে এখানে, সবকিছু রয়েছে। আমাদের বাহ, দেখো জাস্ট দুবাই মলের ভিউটা দেখো। দুবাই মল, দুবাই সবচেয়ে ফেমাস দুবাই মল। এখানে কিন্তু প্রচুর ফরেনার কান্ট্রির লোক রয়েছে, সবাই এখানে টুরিস্ট এসছে। না, আর এটা দেখার জন্য কিন্তু আর এনাকে ছবি তুলেছিলাম। আমি From Cameroon. আফ্রিকান কান্ট্রি, Cameroon in Africa. আফ্রিকা কান্ট্রি কামারু দেশে। তো আমি ছবি তুলেছিলাম ওনাকে গ্রাউন্ডে। আচ্ছা, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। পড়ে গেছি, দেখো না, কোথায় যাচ্ছি বলেছিলাম কবে আমরা আবার একসাথে বেরোবো, কিন্তু এখন আবার আমরা একসাথে বেরিয়েছি আর এখন দুবাই পৌঁছে গেছি। দেখি, আর এই দুবাই মল। তো আমরা কোথায় যাবো নিজেরাই বুঝতে পারছি না, মানে এক জায়গায় ছবি তুলতে গেলে সেখানেই ছবি তুলে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। তবে আমাদের 4 ঘন্টার বেশি থাকলে আবার টাকা দিতে হবে। আর এখানে 4 ঘন্টার বেশি পার্কিং থাকলে তখন পার্কিং চার্জ নেবে এক্সট্রা। এর জন্য আমরা তাড়াহুড়ো করে সব জায়গায় দেখছি, তেমন ভালোভাবে ভিজিট করতে ভালোই লাগছে আমাদের দেখতে অবশ্য। আর উমেশদা খুব তাড়াহুড়ো করছে, আমরা হাঁটতে পারছি না তো স্পিডে। বাইকের চার্জ শেষ হয়ে গেছে। আমি কিন্তু এখন রিয়েল ভয়েস দেবো ফোনে। তো সত্যি দুবাই মলে এসে মানে সামলাতে পারছি না নিজেকে, কোনটা থেকে কোথায় ছবি তুলবো, কোনটা ভিডিও করব বুঝতেই পারছি না। আর এত সুন্দর দুবাই মলটা, সত্যি অসাধারণ দুবাই মল। দীপুদা কেমন লাগছে দুবাই মলে এসে? ভালোই লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ, আর যদি না আসতে কেমন মিস হতো? না আসতাম খুব বাজে লাগতো, তোমরা মজা করে নিতে, আমি পারতাম না। আর যারা দুবাই মল আসেনি তাদের কি বলতে চাও তুমি? আর একবার দুবাইতে ঘুরতে এলে অবশ্যই দুবাই মলে এসে একবার ঘুরে যান, খুবই বড় জায়গা, একদিন সময় নিয়ে আসতে হবে। আর দুবাই মলটা তুমি সারা দিন ঘুরেও শেষ করতে পারবে না। দুবাই মলের জন্য একদিন সময়, পুরো সারা দিন লাগবে, তাও ঘুরে শেষ করতে পারবে না। দুবাই মলে কোনা কোনায় তুমি ঘুরে শেষ করতে পারবে না, কোথায় কি আছে ঘুরে শেষ করতে পারবে না। দেখো কত ভিজিটার এখানে, সবাই টুরিস্ট এখানে ঘুরতে এসছে দুবাই মলে। ব্র্যান্ডেড সব কোম্পানির, কেলভিন ক্লিন, ব্র্যান্ডেড জামা কাপড়ের সব শোরুম এখানে, শপিং মল, ব্র্যান্ডেড কোম্পানি সব।
এখানে কিন্তু সব অনেক নামি দামি সব লোক এখানে সব ভিজিট করে। পার্কিংয়ে গাড়ি কত, পার্কিংয়ে এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি এখানে, যতগুলো মানুষের তার থেকে ডবল ডবল গাড়ি এখানে দুবাইতে। তাও তো এটা P1 গুলিয়ে ফেলেছে যে P1-এ গাড়ি পার্কিং আছে না P2-তে গাড়ি পার্কিং আছে, এত মানে সেম কিছুই সব একই রকম দেখতে পাচ্ছ। তো ভুল করে আমরা চলে এসেছি কারণ সব একই রকম লাগছে দুবাইতে, দুবাই মলে। আবার আমরা এখন যাচ্ছি নিচের ফ্লোরে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, আর আমরা এখন সবাই মিলে নিচে যাচ্ছি। রান্নাও গুলিয়ে ফেলছে, মানে সেম একই রকম সব পুরো সেম। দেখো পুরো সেম, নিচেও যেরকম ওপরেও সেরকম পুরো। এই যে P1-এ আমাদের গাড়ি পার্কিং আছে, আর আমরা চলে গেছি P2-তে। এটার জন্য আমরা কনফিউশন হয়ে গেছি, সেম সব জায়গায় একই রকম। এই যে খুঁজতে খুঁজতে আবার পার্কিংয়ে গাড়ি পেয়ে গেছি আমরা, অনেক কনফিউশন হয়ে গেছিলাম। ফটো তোলার লাইন পড়েছে, খারাপ হয়ে আর প্রচুর গরম এখানে, প্রচুর গরম। আর ভেতরে যাবো এখানে সবাই ছবি তোলার জন্য কিন্তু ব্যস্ত, ওখানে কিন্তু লাইন পড়ছে ছবি তোলার জন্য। আর মিউজিয়ামটা শুধু দেখো কত বড়, কত বড়। কেমন লাগছে দাদা বলো? অসাধারণ লাগছে। মানে এত সুন্দর একটা জায়গা দুবাইয়ের মধ্যে, যে ফিউচার প্ল্যানিং, এটা কি বলে ফিউচার। তো খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, অনেক এগুলো ভিজিট করতে পারছি, একে একে দেখতে পাচ্ছি। আর ভিডিও যদি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা দুবাইতে আসতে চাও তো এইগুলো কিন্তু মিস করবে না। দুবাই মিউজিয়াম, এটা দুবাই মিউজিयम ऑफ फ्यूचर, और এটা दुबई गोल्डन सिटी। इन लोगों का वीडियो कर दिया, तो फ़ोटो उठा दिया, तो थैंक यू बोल रहा है, मेरे को बहुत अच्छा लग रहा है। तो वीडियो अच्छा लगे तो वीडियो लाइक, तो माय यूट्यूब चैनल। ओके, थैंक यू सो मच। यूट्यूब चैनल, यस ओके। यू आर यू फ्रॉम फ्रांस থেকে এসেছে এরা। আই এম ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া, ওকে। ইন্ডিয়া লাইক ইন্ডিয়া, ইন্ডিয়াকে অনেক ভালোবাসে এরা। আর আই লাইক ফ্রান্স। থ্যাংক ইউ সো মাচ। তো এরা ফ্রান্স থেকে এসছে, তো আমার ভিডিওতে আমি ছবি তুলে দিলাম, তো আমাকে থ্যাংক ইউ বললো। তো এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি, দেখা যাক কী আছে এর মধ্যে। আর প্রচুর ভিড় কিন্তু, আর দেখো জাস্ট এটা ঘুরছে, আর ঘোরার মধ্যে আসতে হবে, না হলে লেগে যাবে। ওয়াও, সত্যি খুব সুন্দর ভেতরে। চলো অসাধারণ। যদি না আসতাম, আর বন্ধুরা তোমরা যদি এখানে কেউ না এসে থাকো তো সত্যি আসো, তো দেখতে পারবে এখানে কত কিছু রয়েছে দেখার জন্য। দুবাই ফেমাস। সিঁড়িতে দেখো, ভেতরে যাচ্ছে সবাই। মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, আর এর মধ্যে হচ্ছে মনে হয় এখন টিকিট লাগবে যেতে গেলে। এই যে এখন টিকিট লাগবে, প্লিজ ইউজ দ্য নেক্সট অ্যাভেলেবেল কৃষক। আর এইখান থেকে টিকিট করে তারপরে কিন্তু আমাদের এইখান থেকে গেট পাস হবে, তারপরে আমরা উপরে ভিজিট করতে পারবো। আর এটা হচ্ছে লিফটটা, তো দেখো তোমরা লিফট শুধু মিউজিয়ামের ভেতরে দেখো, এই দেখো যাচ্ছে লিফটটা, দেখো কত সুন্দর। ওয়াও, পুরো দেখাচ্ছে লিফটে করে, তুমি কিন্তু পুরো দেখতে পারবে মিউজিয়ামে কি আছে। এখন আমরা যাবো না, যেহেতু আমাদের কাছে টাইম নেই এখন, তার জন্য আমাদের আরও কিন্তু অনেক কিছু দেখতে হবে। আর সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি, জাস্ট ভেতরে এসেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আর তোমরা যারা আসোনি অবশ্যই দুবাই মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখো, খুব সুন্দর। আর এরা শুধু ছবি তুলতেই ব্যস্ত, তিনজনা। এরা তিনজন ছবি তুলতে ব্যস্ত, কে এ বলছে আমাকে তুলে দাও, ও বলছে আমাকে তুলে দাও।